হ্যালো বন্ধুরা, লাইন উইথ দেবাশিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দেবাশিস আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব টেক্সট ভিউ এর মধ্যে থাকা নাম্বারগুলোকে আপনারা কিভাবে অ্যানিমেশন সেটআপ করবেন। এই টেক্সট ভিউ এর মধ্যে থাকা নরমাল টেক্সটগুলোকে, যেমন এখানে আছে 650 প্লাস 33000 প্লাস, এগুলোকে যদি আপনি অ্যানিমেশন দিয়ে দেন তাহলে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগে। আমি যদি আপনাদের একটু রান করে দেখাই অ্যাপটা অ্যানিমেশন দেওয়ার পরে কীরকম লাগে দেখতে, সেটা যদি আমি আপনাদের একটু দেখাই এবং আমি যদি অ্যাপটাকে রান করি তাহলে দেখতে পারবেন যে কত সুন্দরভাবে অ্যানিমেশনটা হয়। এই দেখুন অ্যাপটা রান হচ্ছে, এই যে খুব স্মুথলি কিন্তু অ্যানিমেশনটা হচ্ছে। তো এই অ্যানিমেশনটাই আপনারা কীভাবে আপনাদের টেক্সট ভিউ বা প্রজেক্টের মধ্যে করবেন সেটাই আমি আপনাদের এখন জাভা কোডগুলো সবগুলো আমি আপনাদের হাতে কলমে দেখিয়ে দেব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই ছোটো চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা চলে আসবো আমাদের এই যে, আমি আমার এই ইমুলেটরটা অফ করে দিই এবং এই ডিজাইনটা ওপেন করে দিই। এটা হচ্ছে ডিজাইনটা। আমরা যদি দেখি এই যে এটা হচ্ছে একটা টেক্সট ভিউ। এই টেক্সট ভিউয়ের আইডি আমরা দিয়েছি টিভি শহীদ, এবং এই যে একটা টেক্সট ভিউ, এই টেক্সট ভিউয়ের আইডি দিয়েছি আমরা টিভি আহত, এবং 3 নম্বর যে টেক্সট ভিউটা, এই টেক্সট ভিউয়ের আইডি দিয়েছি আমরা টিভি অ্যারেস্ট। তাহলে চলুন আমরা আমাদের জাভার মধ্যে চলে যাই, জাভা ফাইলের মধ্যে, এবং আমি এই কোডগুলো ডিলিট করে দেব। যেহেতু আমি আপনাদের প্রথম থেকে দেখাবো তাই আমি আগের করা কোডগুলো ডিলিট করে দিচ্ছি। এই যে এই 3টা স্টেপে আসলে কাউন্টিং অ্যানিমেশনটা দিতে হয়। তো প্রথম স্টেপে আমরা শুরু করি। প্রথম হচ্ছে আমাদের এই টেক্সট ভিউগুলোকে ফাইন্ড করে নিতে হবে। যেহেতু আমরা টেক্সট ভিউগুলোকে নিয়ে কাজ করব তাহলে এই আইডিগুলোকে আমরা ফাইন্ড করে নিব। আমরা এখান থেকে টেক্সট ভিউ নিয়ে নিচ্ছি, টেক্সট ভিউ, তারপর আইডির নাম দিয়ে দিই। প্রথমটা হচ্ছে আমাদের টিভি শহীদ। এখান থেকে আমরা টিভি শহীদ ইকুয়াল টু ফাইন্ড ভিউ আইডি, এগুলো আপনারা সবাই জানেন। জাভাতে কাজ করতে হলে আগে এক্সএমএল এগুলো প্রথমে আমাদের পরিচয় করিয়ে দিতে হয়। তো আমি তিনটিকে পরিচয় করিয়ে নিব। 3টি টেক্সট ভিউকে আমি এখন পরিচয় করে নিব। টিভি আহত, টিভি আহত, টিভি আহত। যে ভেরিয়েবলের নামগুলো আর আইডিগুলো সেম রাখলে আসলে কপি পেস্ট করতে খুবই সহজ হয়, খুবই ভালো লাগে। তাই আমি এই যে ভেরিয়েবলের নাম আর আইডিগুলো সেম রাখার চেষ্টা করি, তাহলে কপি পেস্ট করতে খুবই ভালো হয়। তাইলে এই প্রথম আমরা 3টা টেক্সট ভিউকে পরিচয় করে নিলাম। এখন আমাদের স্টেপ 2 হচ্ছে আমাদের অ্যানিমেশনের জন্য একটি আমরা মেথড তৈরি করে নিব, যাতে এই 3টির জন্য আমাদের 3বার কোড লিখতে না হয়। একবার কোড লিখে যেন আমরা 3টি বা অনেকগুলা টেক্সট ভিউয়ের জন্য এই অ্যানিমেশনটা আমরা দিয়ে দিতে পারি। তাই আমরা একটা মেথড ক্রিয়েট করে নিব। তো মেথড ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে প্রাইভেট অথবা পাবলিক নিয়ে নিতে পারি। আমি প্রাইভেট দিচ্ছি, প্রাইভেট ভয়েড, এবং আমরা মেথডের নাম দিয়ে দিব কাউন্টিং অ্যানিমেশন দিয়ে দিলাম। মেথডের নাম আসলে আপনার নিজের ইচ্ছা মতো, এটা আপনি যা খুশি তাই দিতে পারেন, অসুবিধা নেই। আপনি যদি চেঞ্জ করে দেন তাহলে অসুবিধা নেই। কাউন্টিং অ্যানিমেশন দিলাম, এবং এখান থেকে আমরা 2টি জিনিস দিব। একটা হচ্ছে ইন্ট, ছোটো হাতের ইন্ট লিখব, এবং এখানে দিয়ে দিব নাম্বার। এবং আরেকটি জিনিস হচ্ছে আমরা লিখব টেক্সট ভিউ, এই যে টেক্সট ভিউ, এবং টেক্সট ভিউর জায়গায় আমরা দিয়ে দিব টিভি ডিসপ্লে। এই জিনিসটা কি আমি আপনাদের একটু পরে বুঝাচ্ছি। এখানে আমরা দিয়ে দিব ভ্যালু অ্যানিমেটর, এই যে আপনারা সাজেশন থেকে নিয়ে নেবেন। অ্যানিমেটর ইকুয়াল টু নিউ ভ্যালু অ্যানিমেটর, এই যে নিউ ভ্যালু অ্যানিমেটর, তারপরে সেমিকোলন দিয়ে দিব। পরের লাইনে আমরা লিখব অ্যানিমেটর ডট সেট অবজেক্ট ভ্যালুস, এখানে 0 দিয়ে দিব, এবং কমা, এই যে এই নাম্বারটা এখানে দিয়ে দিব। নাম্বার লিখলে অটোমেটিক চলে আসবে। তারপরে নিচের লাইনে আমরা যাব, আবার লিখব অ্যানিমেটর ডট অ্যাড আপডেট লিসেনার। ওই যে অ্যাড লিখলেই দেখবেন সাজেশনে আপনাদের দিয়ে দিচ্ছে। অ্যাড লেখার পরে এখান থেকে সাজেশন থেকে নিয়ে নেবেন অ্যাড আপডেট লিসেনার, এটাকে নিয়ে নেওয়ার পর লিখবেন নিউ লেখার পর সাজেশনে অটোমেটিক চলে আসবে ভ্যালু অ্যানিমেটর, এই যে এটাকে ক্লিক করে নিয়ে নেবেন। এই যে অটোমেটিক ওভাররাইট মেথডটা চলে আসবে। তারপরে এখানে দিয়ে দিবেন এই যে টিভি ডিসপ্লে, এই টিভি ডিসপ্লেটা দিয়ে দিবেন টিভি ডিসপ্লে। অল্প কিছু টাইপ করলেই দেখবেন সাজেশনে আপনাদের দিয়ে দিচ্ছে টিভি ডিসপ্লে ডট
দিব আমরা সেট টেক্সট। এই সেট টেক্সট এটা দিলাম এবং এর ভিতরে আমরা লিখব অ্যানিমেশন। এই যে এই অ্যানিমেশনটা আমরা যদি এখান থেকে অ্যানিমেশন লিখি ছোট হাতে তাহলে চলে আসবে। এই অ্যানিমেশনটা হচ্ছে এই পাস করে নিয়ে আসা অ্যানিমেশন এবং এটার সাথে আমরা একটা ডট দিব। ডট দিয়ে লিখব গেট অ্যানিমেটেড ভ্যালু। এই যে চলে আসছে গেট অ্যানিমেটেড ভ্যালু। এটাকে আমরা নিয়ে নিব। এর সাথে আমরা প্লাস দিয়ে একটা প্লাস চিহ্ন জুড়ে দিব। এটার ভিতরে একটা প্লাস দিয়ে দিব। এটা কেন দিলাম? যেমন এখানে আমাদের এই যে আমি যদি এক্সাম্পলে যাই, এই যে 650টা আমাদের অ্যানিমেশন আকারে দেখাবে এবং এইটার সাথে যেন একটা প্লাস থাকে, এজন্য প্লাস দিলাম। আপনার যদি প্রয়োজন হয় এইভাবে প্লাস দেওয়ার তাহলে আপনি এখানে প্লাস দিয়ে দিবেন, আর যদি দরকার না হয় তাহলে এতটুকু কেটে দিবেন, শুধু অ্যানিমেশনটা হবে নাম্বারটা। আর নাম্বারের সাথে যদি প্লাস রাখতে চান তাহলে এখানে প্লাস দিয়ে এই কোটেশনের ভিতরে প্লাস দিয়ে দিবেন। তারপরে এই যে ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটের নিচে এসে আমরা লিখব অ্যানিমেটর ডট সেট ডিউরেশন। এই যে এটা নিয়ে নিব সেট ডিউরেশন এবং এটার ভিতরে আমরা দিয়ে দিব 4000 মানে 4 সেকেন্ড। এবং আবার লিখব অ্যানিমেটর ডট স্টার্ট। এই তো হয়ে গেল আমাদের কোডগুলো লেখা। এখন যদি আমরা এই কাউন্ট অ্যানিমেশন মেথডটাকে আমরা কল করে নেই 3টার জন্য তাহলে কিন্তু আমাদের কাজটা সহজ হয়ে যায়। এখন যদি আমরা এই যে কাউন্ট অ্যানিমেশন এই মেথডটাকে কল করি এবং আমাদের এখানে 2টা ভ্যালু দিতে হবে, একটা হচ্ছে নাম্বার আর আরেকটা হচ্ছে টিভি ডিসপ্লে মানে টেক্সট ভিউ। তো এই নাম্বারটা হচ্ছে অ্যানিমেশনটা কত নাম্বারের জন্য হবে, 650 নাকি 33000 নাকি 11000। এখানে আপনার যত প্রয়োজন সেই নাম্বারটা দিবেন। আমি এখানে প্রথমটা হচ্ছে আমার 650 প্রয়োজন, তাই আমি 650 দিয়ে কমা দিলাম। আর সেকেন্ড যেটা হচ্ছে টেক্সট ভিউ, এইটা হচ্ছে কোন টেক্সট ভিউয়ের জন্য আপনি এই অ্যানিমেশনটা চাচ্ছেন। যেহেতু আমি এই টেক্সট ভিউয়ের জন্য চাচ্ছি তাই আমি এই যে টিভি শহীদ এই যে টিভি শহীদ এখানে পরিচয় করে দেওয়া আছে না, এই টিভি শহীদটা এখানে দিয়ে দিব টিভি শহীদ। তার মানে এই লাইনের কোড দ্বারা বোঝাচ্ছে যে টিভি শহীদের জন্য এই যে এইটার জন্য আমার অ্যানিমেশনটা তুমি চলো। এই যে কাউন্ট অ্যানিমেশন মেথডটা তৈরি করলাম আমরা, এই মেথড আমরা ইউজ করব এখন টিভি শহীদের জন্য। তাহলে এখন যদি আমরা টিভি আহতর জন্য এবং টিভি অ্যারেস্টের জন্য এই দুইটার জন্য আবার অ্যানিমেশন দিতে চাই তাহলে কিন্তু এই কোডগুলো আমাদের আর লিখতে হচ্ছে না। আমরা শুধু এই মেথডটাকে কপি পেস্ট করলেই হয়ে যাচ্ছে বা মেথডটাকে কল করলেই হয়ে যাচ্ছে। আমরা যদি এখানে মেথডটাকে কপি পেস্ট করি বা কল করি তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। শুধু এখানে আমাদের নাম্বারের ভ্যালুটা চেঞ্জ করে দিব এবং কোন টেক্সট ভিউয়ের জন্য আমরা দেখাতে চাচ্ছি সেই টেক্সট ভিউয়ের আইডিটা আমরা চেঞ্জ করে দিব। যেমন এখানে যদি আমি দিই 33000 দ্বিতীয়টার জন্য এবং এই যে টিভি আহত এখানে দিয়ে দিই, আর এখানে যদি টিভি অ্যারেস্ট দিয়ে দিই আর টিভি অ্যারেস্টের জায়গায় এখানে 11000 দিয়ে দিই, তাইলে বিষয়টা কি হচ্ছে, প্রথমটার জন্য আমাদের 650, দ্বিতীয়টার জন্য 33000, তৃতীয়টার জন্য 11000। তাহলে দেখতে পাচ্ছেন এই যে মেথডটা আমরা 3বার কল করে দেওয়ায় আমাদের 3টি টেক্সট ভিউয়ের জন্য অ্যানিমেশন সেট হয়ে গেল। আমাদের কিন্তু এই কোডগুলো বারবার লিখতে হচ্ছে না। আমরা একটা মেথডের ভিতরে করায় মেথডটাকে 3বার কল করে দিলাম এবং আমরা নাম্বারও চেঞ্জ করে দিতে পারতেছি এবং কোন টেক্সট ভিউয়ের জন্য আমরা এই অ্যানিমেশনটা সেট করব সেটাও কিন্তু আমরা নিজের ইচ্ছায় কাস্টমাইজ করে নিতে পারছি। তো এখন যদি আমি অ্যাপটাকে রান করে দেখাই, আবার এই যে আমার ফোনটা তো কানেক্ট করেই আছে, আমি আবার যদি রান করে দিই আমরা দেখতে পারবো এই অ্যানিমেশনটা ঠিকই আছে। এই যে অ্যাপটা রান হচ্ছে, এই হচ্ছে অ্যানিমেশনটা। আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই যে আপনার এখানে 4000 দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 4 সেকেন্ড। আপনি যদি এটা 2 সেকেন্ড মানে 2000 করে দেন তাহলে 2 সেকেন্ডের মধ্যে এই অ্যানিমেশনটা শো হবে। এখন এটা আপনার ইচ্ছা, আপনি কি অ্যানিমেশনটা খুব বেশি স্পিডে দেখাতে চান নাকি ধীরে ধীরে দেখাতে চান, এটা আপনার উপর নির্ভর করবে। যদি 2000 দিয়ে দেন তাহলে এই অ্যানিমেশনটা খুব স্পিডে অ্যানিমেশন হবে, আর যদি এখানে বেশি দিয়ে দেন তাহলে মনে করেন 5000 দিয়ে দেন তাহলে 5 সেকেন্ডে অ্যানিমেশনটা হবে, আর যদি 2000 দিয়ে দেন তাহলে 2 সেকেন্ডে অ্যানিমেশনটা হবে। আমি আপনাদের যদি দেখাই 2 সেকেন্ড আর 4 সেকেন্ডের পার্থক্য, এখানে আমি 2000 দিয়ে দিলাম, দেখবেন যে অ্যানিমেশনটা খুব স্পিডে হচ্ছে। অ্যাপটা ওপেন হচ্ছে, এই দেখুন অ্যানিমেশনটা কিন্তু খুব স্পিডে হলো। আর আমি যদি এখানে 5000 দিয়ে দিই তার মানে 5 সেকেন্ড, অ্যানিমেশনটা একটু ধীরে ধীরে 5 সেকেন্ডে অ্যানিমেশনটা সম্পন্ন হবে।
এই দেখুন অ্যানিমেশনটা কিন্তু এখন ধীরে ধীরে হচ্ছে। 5 সেকেন্ড পর অ্যানিমেশনটা একবারে তার সম্পূর্ণ জায়গায় এই যে 650-এ 5 সেকেন্ডে কিন্তু গিয়ে পৌঁছালো। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে এবং উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। পরবর্তীতে কী ধরনের ভিডিও চান সেটিও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।